দুনিয়া জুড়ে বেড়াই ঘুরে, মন মেলে না সয়। আপন মানুষ কই রে আমার, আপন মানুষ কই। বন্ধু ছিল যে দুজনা, ছিল কত কথা, পথের মাঝে ছেড়ে গেল দিয়ে দুঃখ ব্যথা। দিনের শেষে ব্যর্থ মনে একলা বসে রয়। আপন মানুষ কই রে আমার, আপন মানুষ কই। আপন মানুষ কই রে আমার, আপন মানুষ কই। সারা জীবন গেল রে তোর পরের বোঝা ঠেলে, শূন্য হাতে ফিরলি শেষে দুঃখ অবহেলে। কে নিয়ে তুই যাবি বাড়ি, মরা ধানের খয়। আপন মানুষ কই রে আমার, আপন মানুষ কই। আপন মানুষ কই রে আমার, আপন মানুষ কই। আপন মানুষ কই রে আমার, আপন মানুষ কই। পরের করি নাই রে কিছু, সময় বয়ে যায়। বেলা শেষে একলা বসে করবি রে হায় হায় রে, করবি রে হায় হায়। মহাজনে দেখবে যে তোর শূন্য পাতার বই। আপন মানুষ কই রে আমার, আপন মানুষ কই। আপন মানুষ কই রে আমার, আপন মানুষ কই। ভাইয়েরা আমার, বিনয় নম্র বুঝাতে গিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দিই, উদাহরণটা খেয়াল করবেন। দারোগা বাবু আপনাকে ধরেছে, বুঝলেন তো, বলছে আপনি মার্ডার করেছেন। দারোগা বাবু আপনার সামনে দাঁড়িয়ে আছে, বুঝলেন তো, আপনি কি দারোগা বাবুকে বলবেন যে আমি মার্ডার করিনি? চোখ বড় বড় করে তাকাবেন, লোক দেখে দেখে কথা বলবেন? কখনো বলতে পারবেন না। আপনি হালাকে ভুল করেছেন, দারোগা বাবু আপনার সামনে দাঁড়িয়ে আছে, তো আপনি করবেন কি? স্যার ভুল হয়ে গেছে স্যার। আপনি চোখ বড় বড় করে দেখবেন না এবং বড় বড় করে কথা বলবেন না, এমন ভাবে দাঁড়াবেন নড়তেও পারবেন না, ছোট ছোট করে কথা বলবেন, স্যার ভুল হয়ে গেছে। বলবেন কি বলবেন না? বন্ধুরে আমার, মুয়াজ্জিন আযান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসো। এবার করলাম কি? উজু করে নিলাম, উজু করার পর মসজিদে ঢুকে গেলাম। মসজিদে এবার দাঁড়াবো। আজকে 2024 সালের মুসলমান, আজকে সালাতে দাঁড় হয়, কখনো গাল চুলকায়, কখনো পোশাক ঠিক করি, ভিতরে অহংকার লাগিয়ে আমরা নামাজ পড়ছি। আমার আল্লাহ বলছে, তোমাদের ভিতরে যদি অহংকার ঢুকে যায়, তারপরে বিনয় নম্র থাকবে না, ওই নামাজটা কোনোদিন কবুল হবে না, হবে না, হবে না। তাই আমার আল্লাহ বলছে, যদি তোরা মুমিন হতে চাস, তাহলে তোদের নামাজের ভিতরে বিনয় নম্র থাকা লাগবে। আপনারা ঠিক করে বলেন, আজকে 2024 সালের মুসলমানকে দেখেন, 100% দেখতে পাবেন না যে বিনয় নম্র হয়ে নামাজ পড়ছে। গাল চুলকাবে, আবার নামাজে যখন দাঁড়িয়ে যাবে তো বাজারের কথা মনে পড়বে, ব্যবসার কথা মনে পড়বে, আপনার কিংবা ভিতরে অহংকার নিয়ে নামাজ পড়বে, লোক দেখানো নামাজ পড়বে। বিনয় নম্র পাওয়া
যাবে না। তাই আমার আল্লাহ বলছেন তোমরা যদি মুমিন হতে চাও তাহলে তোমাদের ভিতরে বিনয় ও নম্র থাকা লাগবেই লাগবে, তাহলে মুমিন হতে পারবে, নচেত মুমিন হতে পারবে না। প্রথম নম্বর গুণ হলো আমার আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনান, অবশ্যই মুমিন সফল হয়ে গেছে। তার প্রথম নম্বর গুণ বললেন আল্লাযীহুম ফি সালাতিহিম খাশিউন। দ্বিতীয় নম্বর গুণটা শুনেলেন আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা অনর্থক কথা কর্ম থেকে বিনয়, অনর্থক কথা কর্ম থেকে তারা বিমুখ থাকবে, তারা হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন। অনর্থক কাজ কর্ম গালি গলজ কেমন, যারা মুমিন হবে কখনো কাউকে গালি দিবে না, মিথ্যা কথা বলবে না, কখনো কেউ বাজে বাজে কথা বলবে না। যে মুমিন হবে কখনো সে খারাপ কাম করবে না, কখনো সে মদ খাবে না, কখনো আবার সে জিনা করবে না। মুমিন কোনদিন নোংরা জায়গায় পাওয়া যাবে না মুমিনকে। মুমিন সব সময় মসজিদে থাকবে, ভালো ভালো মানুষের কাছে উঠা বসা করবে, আপনার কিংবা নোংরা জায়গায় পাওয়া যাবে না। তাস খেলবে না, জুয়া খেলবে না, আপনার কিংবা জেনা করবে না। তাই আমার আল্লাহ বলছে যদি তোরা মুমিন হতে চাস তাহলে তোদের ভিতরে 2 নম্বর গুণ থাকবে যে কখনো তোমরা অনর্থক কথা কর্ম করবে না। আজকে মুসলমানকে দেখতে পাওয়া যায় ভুরি ভুরি মদ খায়, ভুরি ভুরি আপনার তাস খেলে, আপনার কিংবা দেখবেন গালিগুলোজ তো আছেই আছে, এতগুলো নোংরা কথা বলছেন। তো যাই হোক আমার আল্লাহ বলছেন তোমরা যদি মুমিন হও, মুমিন হতে চাও তাহলে 2 নম্বর গুণ কি থাকা লাগবে, কখনো অনর্থক কথা কর্ম করবে না। এবার আসেন বন্ধুরে আমার 3 নম্বর গুণটা শুনলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা মুমিন হবে তারা হবে কি যাকাতের ক্ষেত্রে সক্রিয় থাকবে, তারা যাকাতে কোনোদিন গাফলাতি করবে না, দিলে কষ্ট থাকবে না। আজকে 2024 সালের মুসলমানকে দেখেন তারা যাকাতের ক্ষেত্রে সক্রিয় পাওয়া যাবে না। যখন তারা যাকাত দিবে, যখন যাকাত দিতে বলা হয় তখন তাদের দিলে ব্যথা লাগবে এবং নিজের দিলটাকে মনে করবে এবং দিলে মনে ভাববে আমি যাকাত দিচ্ছি মানে আমি জরিমানা দিচ্ছি, যাকাত দিতে চাইবে না। আমার আল্লাহ 3 নম্বরে বললেন যদি মুমিন হতে চাও তাহলে যাকাতের ক্ষেত্রে সক্রিয় থাকা লাগবে। এবার আমি 4 নাম্বারটাকে নিয়ে আপনাদের সামনে বলবো। ভাইয়েরা আমার আপনারা খেয়াল করে শুনবেন, 4 নাম্বারটাকে ঘুরিয়ে ফুরিয়ে আমি তাফসীর করব ইনশাআল্লাহ। যদি তোমরা কামিয়াব হতে চাও তাহলে তোমাদের ভিতরে 4 নাম্বার গুণ থাকা লাগবেই লাগবে। 4 নাম্বার গুণ কি বলছেন? والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم। এই তাফসীরটা আপনারা ভালো করে শুনবেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যদি তোমরা মুমিন হতে চাও তোমাদের ভিতরে কি থাকা গুণ লাগবে শুনে নাও। আর যারা নিজেদের ইজ্জতের হেফাজতকারী, বন্ধুরে আমার সারা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখেন ইজ্জত গুলো শেষ হয়ে যাচ্ছে। আজকে কেন ভালো মেয়ে পাওয়া যায় না, আজকে কেন সুন্দর একটি পুরুষ কেন পাওয়া যায় না? তাফসীরটা আপনারা খেয়াল করবেন।
পৃথিবীতে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুই ধরনের মানুষ পাঠিয়েছেন, একটি হলো পুরুষ, একটি হলো মহিলা। এই আয়াতটাকে একটু জমার খাতায় রাখেন, আবার ঘুরে আসবো। এবার আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবাতে কি বলেছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমার আল্লাহ বলেন, আমি পৃথিবীতে এমন কোন জিনিস সৃষ্টি করেছি, তার মধ্যে একটি হচ্ছে পুরুষ, একটি হচ্ছে মহিলা। বন্ধুরে আমার, প্রথম নম্বর মহিলাদের কথাটা হালকা করে বলেনি, এই জায়গাতে পুরুষদেরকে বলতে চেয়েছেন। প্রথম নাম্বারটা শুনেলেন, কোন মা বোন যদি মনে করে আমি জান্নাত জানেওয়ালি হব, আমি জান্নাতে বাস করেনেওয়ালি হব, আমি আল্লাহর কাছে ভালো বান্দি হব, আমি শ্বশুর শাশুড়ির কাছে ভালো বান্দি হব, তাহলে তাদের নিজেদের ইজ্জতের হেফাজত করতে হবে, তাদের নিজেদের ইজ্জতের হেফাজত করতে হবে। ভাইরা আমার, কথাটা হলো, সারা পৃথিবীতে এত মহিলা ধর্ষণ হচ্ছে কেন? বলেন, সারা পৃথিবীতে এত মহিলা ধর্ষণ হচ্ছে কেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাদেরকে মিথ্যা কথা বলবো না, আমার দিমাগ থেকে সেগুলো লিখেছি, সে কথাগুলো শুনেন, তারপরে আমার আয়াতের দিকে যাব। আজকে সারা পৃথিবীতে মা বোন ধর্ষণ হচ্ছে কেন? আপনারা খেয়াল করে শুনবেন। প্রথম নম্বর মহিলা ধর্ষণ হওয়ার কারণটা শুনেলেন। আজকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এ দেশের আইন কানুন ঠিক না রাখার কারণে একটি মহিলা ধর্ষণ হতে পারে। কথাটা কি ভুল বললাম? এটা কখনো কথা ভুল হবে না। যদি আজকে মোদি, মমতা ব্যানার্জি যদি আইন রাখতো, কোন মহিলা যদি ধর্ষণ হয় তাদের ফাঁসি হবে, কোন মহিলা যদি ধর্ষণ হয় তাদেরকে মার্ডার করা হবে। যদি আজকে সেটা আইন যদি মমতা আপনার কিংবা প্রধানমন্ত্রী যদি মোদি রাখতো, তাহলে আমাদের ইন্ডিয়াতে কোন মুসলমান মা বোন হোক না কেন, হিন্দু হোক না কেন, কোন মহিলা ধর্ষণ হতো না। এত মহিলা ধর্ষণ হচ্ছে। মহিলা ধর্ষণ হওয়া দুই নম্বর গুণটা শুনেলেন। গ্রামের কথাটা গায়ে লাগবে, কিন্তু শুনতে হবে বন্ধ। গ্রামের প্রধান মেম্বার ঠিক না থাকার কারণে একটি মহিলা ধর্ষণ হতে পারে। আজকে যদি প্রধান মেম্বার আইন গ্রামে যদি রাখতো, আমাদের গ্রামের মেয়ে যদি ধর্ষণ হয় তাহলে তাদেরকে শাস্তি করানো হবে। যদি তাদের চরিত্রগুলো, যদি তাদের আইনগুলো ঠিক থাকতো, তাদের আমলগুলো যদি ঠিক থাকতো, তাহলে গ্রামের কোনো মেয়ে ধর্ষণ হতো না, হতো না, হতো না। আজকে দুই নাম্বার গুণটা হলো মহিলা ধর্ষণ হওয়ার কারণ, মেম্বার প্রধান ঠিক না হওয়ার কারণে একটি মহিলা ধর্ষণ হতে পারে। তিন নাম্বার গুণটা শুনেলেন। তিন নাম্বার মহিলা ধর্ষণ হওয়ার কারণ শুনেলেন। মা বাপের অবহেলার কারণে একটি মহিলা ধর্ষণ হতে পারে। মা বাপ অবহেলা করে না, বেটিকে শাসন রাখে না। আচ্ছা বলেন, একটা কথা বলি, জালসা যে হচ্ছে,
মেয়েরা যে মেলাতে যায় কিংবা কোথায় চলে গেল, যদি আজকে মা বাপ যদি শাসন করত এবং কড়া মিজাজে থাকতো, আজকে জালসা দিন তুই বাড়ি বের হবি না, মায়ের সাথে তুমি পর্দাতে এই প্যান্ডেলে এসে বসবা আবার শুনে চলে যাবা, যদি এটা শাসন রাখতো তাহলে আজকে মহিলারা বাজারে ঘুরতো না। কথাটা কি ভুল বললাম ভাই? কোথায় কোথায় মেয়েরা চাকরি করতে যাচ্ছে, ই করতে যাচ্ছে, কোনো ভাইয়ের কোনো তর্ক করে না, কিছুই নাই, মেয়ে ধর্ষণ হচ্ছে। তাহলে 3 নাম্বার কি বললাম, মা বাপের অবহেলার কারণে একটি মহিলা ধর্ষণ হতে পারে। মহিলা ধর্ষণ হওয়ার 4 নাম্বার গুণ শুনেলেন, ভাইয়ের অবহেলার কারণে একটি মহিলা ধর্ষণ হতে পারে। বাপ আপনার কিংবা বড় ভাই, মেজ ভাই যদি শাসন করত, কড়া মেজাজে থাকতো, খবরদার তুই বাড়ি থেকে বের হবি না, তাহলে একটি মহিলা ধর্ষণ হতো না। তাহলে বুঝতে পারলাম আজকে সারা পৃথিবীতে একটি মহিলা ধর্ষণ হওয়ার কারণ এইগুলো। তাই আমার আল্লাহ বলছে, আমি পৃথিবীতে মা বোন পাঠালাম, পৃথিবীতে আপনার পুরুষ পাঠালাম, মহিলা পাঠালাম। মহিলার গুণ হলো, যদি কেউ মনে করে আমি জান্নাত জানেওয়ালি হব, আমি আল্লাহর কাছে ভালো বান্দি হব, শ্বশুর শাশুড়ির কাছে ভালো বান্দি হব, তাহলে তাদের ইজ্জতের হেফাজত করতে হবে। বক্তা আপনাদের সামনে চলে আসছে ভাই, একটু খালি কথাটা আমি বলে আমায় বিদায় নিয়ে নেব। সকালে আমাকে বক্তা নিয়েছেন, সকালে আদায় করতে হবে, তো আমাকে হালকা করে আপনাদেরকে চেহারা দেখাতে চাইলো। তো যাই হোক, 4 নাম্বার গুণ কি বললাম, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। তোমরা যদি মুমিন হতে চাও তাহলে তোমাদের নিজেদের ইজ্জতের হেফাজত করতে হবে। ভাইয়া বক্তা চলে এসছে, খালি উদাহরণটা খালি খেয়াল করে শুনেলেন, তারপর আমি করে নেব। এই জায়গাতে বলতে চেয়েছেন যে নিজেদের ইজ্জতের হেফাজত করতে হবে। আমরা পুরুষ, আমাদের চাহিদা আছে কোনো একটা মহিলার কাছে আমরা কিছু করব, ঠিক কিনা? তো যাই হোক, উদাহরণটা খেয়াল করে শুনবেন। উদাহরণটা হলো, একটি ভালো মাস্টার খাতা দিয়েছে, ডায়েরি দিয়েছে আপনাদেরকে, ধরো তোমাদের নিজেদের খাতাতে লিখবা, অন্য কাউরির খাতাতে লিখবা না। আর আমাদেরকে কলম দিয়েছে একটি করে, বলছে তোমাদেরকে কলম দিলাম, তোমরা নিজেদের খাতাতে লিখবা, অন্য কাউরির খাতাতে লিখবা না। তারপর দিন ক্লাসে এসে বলছে যে ওয়াসিম আকরাম তুমি এই খাতাটা দাও। খাতা দেখছে, তো আমার খাতাতে স্যার আমি লিখিনি, আমি উনার খাতাতে লিখেছি। আচ্ছা বলেন, মাস্টার আমাকে মারবে কি মারবে না? হ্যাঁ না বলেন, মারবে কি মারবে না? বন্ধুরে আমার, উদাহরণটা কেন দিলাম? কলম বলতে পুরুষ, খাতা বলতে মহিলা। আমাদেরকে আল্লাহ বলেছেন, ও খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, তার মধ্যে তোমার স্ত্রী হবে। তোমার কলমের কালি তোমার স্ত্রীর কাছে লেখে 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 কালিগুলোকে শেষ করবে। খবরদার অন্য কাউরির জায়গাতে, অন্য কোনো খাতাতে তোমরা কালি শেষ করিও না, তোমরা জাহান্নামী হয়ে যাবে। যখন জাহান্নামী হয়ে যাবে, তোমাদেরকে জাহান্নামের ভিতরে ভরে দিব, তালা মেরে দিব। আল্লাহ বলে চিৎকার করবি, আমাকে পাবি না। যাই হোক, আমি বক্তব্য এখান থেকে শেষ করছি ভাই। এগুলো আমাদের নিজস্ব লোক, নিজস্ব জালসা। আমাকে সকালকার জন্যই তিনারা নিয়ে এসছেন, একটু মুখটা দেখালাম আর হালকা করে বয়ানটা দিয়ে দিলাম। তো একটু খালি বলে দিই আপনাদেরকে, মুমিন হতে গেলে প্রথমে কি বললেন? সলাতের মধ্যে বিনয় ও নম্র থাকা লাগবে, যাকাতের ক্ষেত্রে সক্রিয় থাকা লাগবে, লাগু কথা বলা যাবে না, কখনো গালিগুলোজ করা যাবে না, এবং নিজেদের ইজ্জতটাকে হেফাজত করতে হবে। যদি আমরা আমাদের কালি কিংবা হস্তমৈথুন থেকে নিয়ে যদি অন্য কোনো জায়গায় যদি আমরা কালি ফেলে দিই, তাহলে আমরা হয়ে যাব জাহান্নামী। আমার আল্লাহ বলছে তোমাদেরকে জাহান্নামের ভিতরে ভরে দেব, এবং তোমরা আল্লাহ বলে চিৎকার করবি, কখনো আমাকে পাবি না। তো যাই হোক ভাই, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি।
বলার মধ্যে কোরআন এবং হাদিসে যাই হোক যদি ভুল ত্রুটি হয় আমাকে সাইডে বলবেন, ইনশাআল্লাহ আমি শুধরে নেব। বাট আই এম স্টুডেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।